আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রান্না, মাছ এবং করলা দিয়ে ঝোল তরকারি। করলা তিতা হওয়ার কারণে আমরা সাধারণত ভাজি করে খাই। করলা দিয়ে এবং মাছ দিয়ে ঝোল তরকারি রান্না করলে খেতে অনেক মজা হয়। তো চলুন কিভাবে রান্না করছি দেখে নেওয়া যাক। প্রথমেই তরকারি রান্না করার জন্য আমি মাছটা ভেজে নিচ্ছি। সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে ভেজে নিতে হবে। মাছের দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। খুব একটা বেশি ভাজার দরকার নেই। এখন এই তেলের মধ্যে আমি কেটে রাখা করলা এবং আলু দিয়ে দিলাম। করলা এবং আলু আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। করলা আর আলু 5-6 মিনিট ভেজে নিতে হবে। করলা যদি তিতা হয় আর এভাবে ভেজে নিলে করলাটার তিতাটা অনেকটাই কমে যাবে। বাজারে কিন্তু বড় বড় করলা পাওয়া যায়। বড় করলাটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ করলাটা বেশি একটা তিতা হয় না। ওটা দিয়ে রান্না করলে বেশি মজা হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব মরিচ গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন মশলাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে কষে নিতে হবে। করলা এবং আলুর সাথে কিছুক্ষণ মশলাগুলো কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি একবারে দিচ্ছি না, পানিটা দিচ্ছি তরকারিটা কষানোর জন্য। তরকারি যত কষানো যাবে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তরকারির ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। অল্প একটু ঝোল আছে, এর জন্য আবার ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবারও উঠিয়ে নাড়াচাড়া করে তরকারিটা ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে আর ঢেকে দিতে হবে না। এবার ভালোভাবে কষিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু বেশি করে দিচ্ছি, করলা আর আলুটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝারি আঁচে তরকারিটা রান্না করে নেব। ঝোলটা যখন এভাবে ফুটতে থাকবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। আপনারা যদি কখনো এভাবে রান্না করে না খান, তবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। মাছ দিয়ে করলা দিয়ে এভাবে ঝোল রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার রান্নাটা প্রায় শেষ। এখন চুলা থেকে নামিয়ে নেব। আপনারা চাইলে এর উপর দিয়ে জিরা ভাজা দিয়ে দিতে পারেন। তখন আমার রান্নার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।